সাড়া দিব। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে জানতে চাই, আমি কোথায় থাকি, আমার অবস্থান কোথায়, এটা আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে। আয়েশা বলে, ওগো নবী, আপনি একটু বলে দেন আমার আল্লাহ কোথায়, যে আল্লাহকে আমি সিজদা করি, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর কোরআন পাঠ করি, ওই আল্লাহ কোথায় নবী একটু বলেন। আল্লাহ নবীরা বলেন, নবী আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি দূরে না, আমি আকাশেও না, আমি মহাকাশেও না, আমি ওই বান্দার কাছে, বান্দার সাথে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই আমার বান্দা আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই। আমার বান্দা আমার সকালে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই, দুপুরে ডাকলেও আমি তার ডাকে সাড়া দেই, সন্ধ্যায় ডাকলেও তার ডাকে সাড়া দেই, এশার পরে ডাকলেও আমি তার ডাকে সাড়া দেই, শেষ রজনীতে ডাকলেও আমি তার ডাকে সাড়া দেই। আমার বান্দা যখনই আমারে ডাকে, আমার বান্দা যখনই আমার কাছে আসে, তখনই আমি তার ডাকে সাড়া দেই। মুহতারাম হাজিরিন, বলেন দুনিয়াতে এমন কি আছে যে আপনার সব সময় আপনার ডাকে সাড়া দিবে? এরকম প্রিয় কোনো ব্যক্তি আছে দুনিয়াতে আমাদের? বলেন না, এরকম কোনো প্রিয় ব্যক্তি আছে? আপনি একবার আপনার বন্ধুর কাছে যাইবেন, আপনাকে টাকা দিবে, দুইবার যাইবেন টাকা দিবে, তিনবারের সময় আপনার জন্য দরজাটা বন্ধ করে দিবে। কিন্তু মহান মালিক কেমন? তার কাছে না চাইলে তিনি বেজার হন, না চাইলে তিনি অসন্তুষ্ট হন। তিনি বলেন, তুমি আমার কাছে চাও, যখনই চাইবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। গুনাহ কইরা মাফ চাইলেও মাফ করে দেন, প্রয়োজনে কোনো কিছু লাগবে চাইলে তিনি দিয়ে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করার পরে কত মানুষ পেরেশান থাকে। এত গুনাহ জীবনে করেছি, এত অন্যায় জীবনে করেছি, এই গুনাহ না জানি আল্লাহ মাফ করবেন কিনা, এই গুনাহ না জানি আমার ক্ষমা হবে কিনা, মানুষ পেরেশান থাকে, পেরেশান থাকে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দারে ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আপনি আমার এই বান্দাটাকে জানায় দেন যে গুনাহ করার মাধ্যমে নিজের প্রতি সীমা লঙ্ঘন করেছে, যে অপরাধ করার মাধ্যমে নিজের প্রতি জুলুম করেছে, তাকে আপনি জানায় দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। দুনিয়ার সবার কাছ থেকে আপনি নিরাশ হয়ে গেলেন, সবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল, কারো দরজা আপনার জন্য খোলা নাই, সবার কাছ থেকে আপনি নিরাশ হলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওর একটু জানায় দেন না, ও সবার কাছ থেকে নিরাশ হয়ে গেল, ও সবার কাছ থেকে হতাশ হয়ে গেল, ওরে আপনি একটু বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার রবের রহমত থেকে, তুমি তোমার মহান মালিকের রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তিনি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহের পাহাড় কত বড় হয়েছে, তোমার সমস্ত গুনাহ ওই মহান মালিক মাফ করার জন্য তোমাকে ডাকেন।